মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান জসিমের পিতা শেখ আব্দুল হাইয়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল রোববার সকাল ৯টায় পৌর শহরের শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং সাইট সেভার্স ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের কর্তৃপক্ষের সহযোগিতায় এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি ও লেন্স স্থাপনের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে। এ সময় মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোংলা পৌর আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই বলেন, মোংলা উপজেলা শ্রমিক অধ্যুষিত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে অনেক অসহায় মানুষ দারিদ্রতার কারণে চোখের চিকিৎসা করাতে পারে না। অনেকেই তাদের চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। তাদের এই দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্যই চক্ষুদান চক্ষু হাসপাতাল ও আব্দুল হাই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মোংলাবাসীর জন্য এই কেন্দ্রটি আমার নিজস্ব অর্থায়নে করেছি, যাতে করে তারা পৃথিবীতে থেকে পৃথিবীর আলো দেখে যেতে পারে। সেটাও ভালো এবং ভালোভাবে দেখতে পাচ্ছি। এখন আরেকটা করা সেটা এখানে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান খুব সুন্দর করছে। এটা মোংলাবাসীর জন্য উপকারিত। এই ডাক্তারের আগেও দেখাইছি, চোখের ডাক্তার কিন্তু আগে দেখাইয়া মোটামুটি সুস্থ পাইছি, ভালো পাইছি। এটা অবসর করে বাগান নিয়ে এখানেও করে না, দেখে বাগান নিয়ে যায়, বাগান নিয়ে অবসর করে, কিন্তু সুস্থ পাইছে, আমিও সুস্থ পাইছি। আল্লাহ আগেতে অনেক ভালো হয়েছে, ওগুলোর ভিতরে অনেক ভালো হয়েছে। মোংলা উপজেলায় অনেক শ্রমিকের বাস, এখানে ঘনবসতি, অনেক দরিদ্র লোক বসবাস করার কারণে চোখের চিকিৎসা করতে পারে না। অনেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তার জন্য তাদের এই দৃষ্টিটা ফিরিয়ে দেওয়ার জন্য দৃষ্টিদান হাসপাতাল এবং আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের একক যৌথ উদ্যোগে এই ভিশন সেন্টার এবং এই ভিশন সেন্টারটা আমি আমার নিজের অর্থায়নে করে দিয়েছি গরিবদের উপকারের জন্য, যেন তারা পৃথিবীতে বেঁচে থেকে পৃথিবীর আলোটা দেখতে পারে। এই আমার উদ্দেশ্য।